মাত্র হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দোকানের মতন ঘরোয়া পদ্ধতিতে বানানো এরকম নরম সফট ধোকলা। এই গরমে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু সকালে ব্রেকফাস্ট এরকম তৃপ্তি করে খেতে পারবে। প্রথমে এক বাটি সুজি নিয়েছি এক টেবিলের মধ্যে, তাতে নিয়ে নেবো হাফ বাটি টক দই আর নিয়েছি সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। হয়ে গেলে তাতে দিয়ে দেবো আদা কুচি আর দিয়ে দেবো কুচনো লঙ্কা, দেবো স্বাদ মতন বিট নুন দিয়ে ভালো করে আবার সব কিছু মিশিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে মিনিট 10 মতো রেস্টে রাখবো। যে পাত্রে ভাপাবো তাতে পরিমাণ মতন জল, এক ফালি লেবু আর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এ দিয়ে কিন্তু সুজিটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এরপর পরিমাণ মতন জল আর একটা ইনোর প্যাকেট গোটা দিয়ে নিয়েছি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেবো। আর এখন কানা উঁচু থালা নিয়েছি, এতে আমি তেল ব্রাশ করতে ভুলে গেছি, কিন্তু আপনারা কিন্তু তেল ব্রাশ করে নিতে পারেন। এরপর সুজির মিশ্রণটি খুব ভালোভাবে দিয়ে স্ট্যান্ডের ওপর বসিয়ে ঢাকনা চাপা দিয়ে ভাপাতে দেবো। এখানে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিয়েছি এবং একটি টুথপিকের সাহায্যে দেখে নিয়েছি। যখন লেগে না যাবে তখন ভাববেন একদমই কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। অন্যদিকে ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে তাতে ফোড়নে দেবো 1 চামচ গোটা সর্ষে, দিয়েছি কারি পাতা, চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি সামান্য 1 চিমটে হিং দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এখানে লো টু মিডিয়ামে রেখে কিন্তু সব কিছু ভালো করে ভেজে নেবেন। ফোড়ন দেওয়া হয়ে গেলে, কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ধোকলার ওপরে। ধোকলার উপরে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর ছুরির সাহায্যে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিলে কিন্তু পরিবেশনের জন্য একদমই রেডি এই ধোকলা রেসিপি। দেখতেই পেলেন কতটা ইজি এবং কম সময় কিন্তু চটজলদি এই গরমে সুস্বাস্থ্যকর খাবার কিন্তু আপনারা রেডি করে নিতে পারেন। বাড়িতে যদি বয়স্ক ফোগলা মানুষও থাকে তারাও কিন্তু তৃপ্তি করে এই খাবারটা কিন্তু খেতে পারবে। এটা এতটাই নরম এবং সফট হয়, একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খাবেন। এটা এতটাই ইজি একটি রেসিপি, সাথে কিন্তু একদমই হেলদি রেসিপি। এরকম যদি সফট বানাতে চান বাড়িতেও, তাহলে কিন্তু পরিমাণ একদমই ঠিকঠাক রাখবেন, তাহলে কিন্তু এরকম নরম তুলতুলে আপনারা ধোকলা বানাতে পারবেন। এখানে কিন্তু আমি টমেটো কেচাপের সাথে কিন্তু গার্লিক সস মিশিয়ে কিন্তু আমি পরিবেশন করেছিলাম। তবে এক কথাই বলবো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও ভিডিওটি সেভ করে রাখুন এবং বানিয়ে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।